হ্যালো, 10 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জে আজকে ডে 7। এই তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। এখন ওকে একটু ছেড়ে দিয়েছি, ও খেলা করছিল। আর এরই ফাঁকে আমি আমার জামা কাপড় কতগুলো শুকনো হয়েছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। গোলু এখন দাঁড়াতে শিখেছে, সেজন্য ও যেখানে পাচ্ছে গিয়ে যাকে পাচ্ছে ধরে দাঁড়াচ্ছে। আর ওর দাঁতটাও বেরিয়েছে একটু, সেজন্য দাঁতটাও শিরশির করছে, আমাকে এসে কামড়াচ্ছে ওইভাবে ধরে। এই তো আজকের ওর টিফিনে রয়েছে, সকালের টিফিনে চিঁড়ে সেদ্ধ আর খেজুর, যেটা কালকেও বানিয়েছিলাম গতকাল। ওটার পছন্দ হয়েছে দেখে আমি আবার বানিয়েছি। ওকে একটু টিভি দেখাতে দেখাতে খাইয়ে দিচ্ছিলাম এটা। ওটা খেয়ে 11:15টার দিক করে একটু ঘুমিয়ে গিয়েছিলো, ওকে ফিড করিয়েছিলাম। তো ওকে একটু ঘুম পাড়িয়ে আমি বাকি কাজগুলো আমার করে নেবো, তারপরে ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো আর লাঞ্চ করাবো ওকে। এখন ঘুম থেকে উঠে পড়েছেন, স্নান কমপ্লিট ওর। একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর কাজল পড়াতে গেলে তো লিটারেলি মারপিট করতে হয় ওর সাথে, আমাকে পড়াতে দেয় না, হাত পা আমার ছুঁড়ে ফেলে দেয় আমাকে। আজকের লাঞ্চের মেনুতেও রয়েছে পেঁপে সেদ্ধ, মুগের ডাল আর ভাত। ও দেখি মুগের ডালটা খেতে বেশ পছন্দ করে, আর পেঁপে সেদ্ধটা ওর সাথে দিই তো খেয়ে নেয়, যেটা কনস্টিপেশনের জন্য ভালো পেঁপে সেদ্ধ খাওয়া। ওই জন্য আমি ওকে চেষ্টা করি দেওয়ার। এই তো খাওয়াতে গেলে কত রকমের নাটক, একবার থুথু করে ফেলে দিচ্ছে। আজকে খাচ্ছিল না, খেতে চাইছিল না, শুধু থুথু করে ফেলে দিচ্ছে, আর গোটা জামাতে আমার লাগিয়েছে। ওকে খাওয়াতে গেলাম আর আমি পুরো স্নান করে গেলাম। খাইয়ে দিয়েছি, দরজাটা খোলা দেখতে পেরেছে রুমের, আর চলে গেছে। ওই যে ঠিকভাবে তো ক্রল করতে পারে না, ওই একটা হাঁটু দিয়েই ভালোই ক্রল করে করে চলে যায়। ঠিক ওখানে গিয়ে বসে থাকবো, যে বেলুনটা আছে বেলুন নিয়ে খেলবে, ওই জন্য ওখানে চলে গেছে। এখন বিকেল 5:30 বাজে, ঘুম থেকে উঠছিল না, আমি জোর করে তুলেছি। এত ঘুম পেয়েছে ওকে চোখ থেকে যে এখনও ঘুম ছাড়ছে না ওর, ওকে ঘুম ভাঙাচ্ছিলাম ওর। ওর অবস্থা এখন এমন হয়েছে, ঘুমোতে চায় না ঘুমানোর সময়, আবার ঘুম থেকে ওঠার সময় উঠতে চায় না। এখন আমরা দুজনে বসেছি, একটা পার্সেল এসেছে সেটা ওপেন করতে। ওটা আমি ওর দিদির জন্য অর্ডার করেছিলাম, তার বার্থডে ছিল, যেহেতু আমি বার্থডে ব্লগটা ছেড়েছি এর আগে, তাকে তখন কিছু দেওয়া হয়নি বলতে আমি অর্ডার করেছিলাম, কিন্তু পার্সেলটা আসতে ডিলে হয়ে গেছে। তো এই যে এই সোয়েট শার্টটা অর্ডার দিয়েছিলাম ওর জন্য, ও ডান্স করতে পছন্দ করে, সেই জন্য ডান্স ক্লাসে যাওয়ার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। বেশ ভালোই এসেছে। আর এটার দাম আছে 999, কিন্তু অর্ডার করেছিলাম আমি, অফারে ছিল 666 মতো ছিল। তো এখন এসেছি, ওকে কিউই কেটে দেবো একটা খাওয়ানোর জন্য। ওর পাপা এনে দিয়েছিলো, তখন খাওয়ানো হয়নি। এই যে এখন কাটতে বসেছি আমরা দুজনে। আমি একটু টেস্ট করছিলাম যে ওটা টক না মিষ্টি, যেহেতু এটা একটু টক মিষ্টি ফল, না বেশ ভালোই মিষ্টি ছিল ওটা। আর ওকে একবার খাইয়ে দেখছিলাম, খাচ্ছিলো, সেই জন্য ওকে আমি এর মধ্যে পুরে ওকে খাওয়াচ্ছিলাম। ওকে আমি দুবার দিয়েছি এটার মধ্যে, দুটো স্লাইস ভরে। ও ফিনিশ করে নিয়েছিল, পছন্দ হয়েছিল ফলটা। গোলু অন্য কিছু খাওয়ার জন্য না করলেও দেখছি ফলটা ওকে যখনই দেওয়া হয় ও খেয়ে নেয়, নিজে হাতেই খায়, আর যতটা দিই ততটাই ও ফিনিশ করে ফেলে। এটা বেশ ভালো গুণ ওর। তো ওকে খাইয়ে আমি একটু খেলতে দিয়েছি।
আর এখন আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেমন বাসনগুলো মাজা হয়েছিল, ওগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধুয়ে আমাকে এখন রান্নার জোগাড় করতে হবে। আজকে ভেবেছি রুটি করব, তারপর দেখি কি ভাজি বানানো যায়। এই তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে আটাটা মেখে ফেলি ভালোভাবে। আমাকে আটা মাখতে একটু খুব ভালো লাগে না। বিয়ের আগে থেকে আমি যখন রান্না করতে যেতাম, আমার মাকে সবসময় বলতাম, তুমি আটাটা মেখে দাও, আমি বাকিটা করে নেবো। এই যে হাতে লেগেছে, আমার খুব অসুস্থ হয়ে খুব বিরক্ত হয় মাখতে গেলে। আর আমার আটাটা ভালো মাখাও হয় না কোনো দিন। কখনো পাতলা হয়ে যায়, কখনো টাইট হয়ে যায়। সেজন্য আমি সবসময় মাকে দিয়েই মাখাতাম। কিন্তু এখানে কী করবো, কেউ নেই, আমাকে নিজেকেই মাখাতে হবে। তাই পাতলা হোক টাইট হোক যাই হোক নিজে করে নিই, আর সবাই খেয়ে নেয় কষ্ট করে। এই তো এখন বসেছি আবার একটা পার্সেল ওপেন করতে। ওকে আমি দেখাচ্ছিলাম এর মধ্যে যে কার আছে, মোবাইল আছে, আর ওইসবে ওর কোনো ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট এটার মধ্যে কী আছে, ওকে খুলতে হবে। সেই জন্য আমরা দুজনে বসেছি ওটা ওপেন করবো বলে। এটার মধ্যে কিছুই না, ওর ডাইপার এসেছে, অনেক দিন ধরে এসেছে, পড়েছিল, কিন্তু পুরানোটা ইউজ করছিলাম, শেষ হচ্ছিল না বলে এটা ওপেন করিনি। আজকে শেষ হয়েছে পুরানোটা, এখন ওপেন করছি। ওকে আমি ছোটো থেকেই লাভ ল্যাবের এই ডাইপারটা ইউজ করাই। এটা এল সাইজ এসেছে, এখন 62টা থাকে এর মধ্যে। এটা বেশ ভালো, অনেকটা বড় হয়, ওকে পরাতে কমফোর্টেবল হয়, আর অনেকক্ষণ ওটা ড্রাই থাকে। 8টার সময় ওকে একবার ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি। এরপরে পাপা আসলে আমি 9:30টার দিক করে একবার ডিমার্টে যাব। আমাদের বাড়িতে খুব মশা হয়েছে, মশা মারার জন্য ব্যাট আনতে যাব। লিকুইডটা আমরা প্রেফার করি না এখন, কারণ ওটা না অনেক শ্বাসকষ্ট হয়, সেজন্য বাচ্চা থাকে বাড়িতে, আমরা ওই ব্যাটটাই আনতে যাচ্ছি। একটা দুটো মশা থাকে তো ওটা মেরে দিলে আর সারা রাতে আসবে না। তো যে আমরা রেডি যাচ্ছি এখন ডিমার্টে। আর আমার হাজব্যান্ড এরকম যে যেখানে দরকার, যেটা দরকার সেটাই নেবে, আর বাকি জিনিসটা আমাকে দেখতেই দিচ্ছিল না। যাচ্ছি ও সেকেন্ড ফ্লোরে, যেখানে ওই মশা মারার ব্যাটগুলো থাকে। পেয়ে গেছি এই যে মশা মারার ব্যাট, এটা নেবো। আর ভাবছিলাম একটা ছোট দেখে কড়াই নেবো গলুর জন্য, খাবার বানানোর জন্য। ছোট মানুষের খাবার অল্পতে হয়ে যায়, একটু ছোট্ট একটা জায়গা চাই, কিন্তু এখানেও ওটা পাচ্ছিলাম না। এর থেকে আর একটু ছোটো সাইজ হলে ভালো হতো, কিন্তু ওটা ছিল না এখানে। এগুলোর দাম ছিল ওই 180 টাকা করে। তো ব্যাট নিয়ে নিচ্ছি, আমি ব্যাট নিয়ে বাড়ি যাব। তো তারপর আমার চোখে পড়লো ক্যান্ডিড পাউডার, যেটা ওর ফুরিয়ে গেছে, ওটাই নিচ্ছিলাম। তো আজকের মতো এইটুকু, নেক্সট মিনি ব্লগে টাটা।